आसोमादिगुरु श्रीजगद्गुरु मदागमा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुराजराधीश्वर गुरु परमदैवतं गुरु वरदं नास्ति तस्मै श्री गुरुवे नमः। ब्रह्मानंद परम सुखदं केवलं ज्ञानमुक्तिं दन्दाति दन्दगुणसदृशं रक्तवशादि लक्ष्यम् एकं नित्यं रामचलं सर्वधी साक्षीभूतं भवानीतं हितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। এখন 2 মিনিট নাম জপ হবে। যাদের জন্মদিন উপলক্ষে আজকের এই সৎসঙ্গের আয়োজন, তাদের ইষ্টোচ্ছল সুদীর্ঘ জীবনের কামনা করে আমরা প্রত্যেকে 2 মিনিট নাম জপ করব। নামের সময় হলো। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এবার সত্যানুসরণ গ্রন্থ পাঠ হবে। সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন শ্রীযুক্ত সুজিত চক্রবর্তী, দাদা বিশালগড় সৎসঙ্গ মন্দিরের প্রধান পুরোহিত। দাদাকে অনুরোধ করছি বাংলা সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার জন্য। জয় গুরু, জয়। জয় গুরু।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম ইত্যাদি আমার মতে ভুল, বরং ওই সবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, ভাবের বিভিন্নতা, রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। যত সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি জ্ঞান, তাই ধর্ম অনুভূতির উপর। শান্তি, শান্তি, শান্তি। জয় গুরু দাদা। জয় গুরু। এবার সত্যানুসরণ গ্রন্থ পাঠ হবে। আবার পাঠ করবেন শ্রীযুক্ত সত্যবান দেববর্মা, তিনি যাজক কর্মী, মানিক ভান্ডার, ধলাই, ত্রিপুরা। দাদাকে অনুরোধ করছি সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার জন্য। দাদা কি আছে? জয় গুরু। শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। Nabok maya ganang apa kaiton ni pagorok setanusaran ang purijaw menya batang sujak banglanino kung pagorok kami jeni sakawo je tongmani joton orongoi tongo abono tongthar tei bono otorko tulakothar tongthar kunu frufano kubang maungya tongthar kaisano tei binile dal kuri bujima kebangma ungoi mano hiaba amuti hinile tongthar kebangma ungoi manya Hindu tongthar thuruk tongthar Kristan tongthar Buddha tongthar akoro পক্ষে ani bujimao chayase pok hinke amorok bebagno bujimu mungsa wansung mumbai te munsa wansung buboike naike mungsabo therlai markuri songmani juda juda podre pod kaisanono dal bidal podni jomu jotto wansung mungno diai mano fuarnani bagui haifono amo podre podni ungui mano tei jesho tongthani je ungo abono chongmanna simu abagoino tongthar chongmani sakawo tongkotang jai guru। জয় গুরু দাদা। এবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ পাঠ হবে। পাঠ করবেন শ্রীমতী শিপ্রা চক্রবর্তী মা, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা থেকে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি থেকে কিছুটা অংশ পড়ছি। আহাজ্যে তোমার এমনই হওয়া উচিত যাহাকে পরিপাক করিয়া সহজেই তোমার ক্ষুধা মাথা তোলা দিতে পারে, আর এই পরিপাকের ফলে তোমার উপযুক্ত পুষ্টি আনিয়া দে। বাণী সংখ্যা 53। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয় গুরু মা, খুব সুন্দরভাবে আপনি পাঠ করেছেন। এবার আমরা ভজন সঙ্গীতের পর্বে যাব। প্রথম ভজন যিনি পরিবেশন করবেন শ্রীমতী জেসমিনা দাস মা, যোগেন্দ্রনগর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা থেকে। তিনি খুব ভালো সঙ্গীত পরিবেশন করেন বরাবরই। আমি জেসমিনা দাস মাকে অনুরোধ করছি আপনার ভজন পরিবেশন করার জন্য। হ্যালো, জয় গুরু। জয় গুরু। রাজীব, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা। সবাইকে অনুরোধ করবো একটু ক্যামেরাতে অন করে গান এবং বাকি অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য, কারণ এটা লাইভ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
জয় গুরু। আমার তো তাহলে প্রস্তুত হতে লাগবে। আপনি ক্যামেরাটা অন করে নিন মা। হ্যাঁ, জসমিনা দি, অসুবিধা হলে কেন আপনি শুরু করে দেন। রেডিতে আছে ক্যামেরার সামনে আইবে তো রেডিতে আছে বুঝে। হ্যাঁ, জয়গুরু, জয়গুরু, শুরু করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। অনলাইন সব দাদা ও মায়েদের আমার আন্তরিক জয়গুরু রইল। আমি বিধি বিধি ছাড়ি বেদনা হারে হরি নাম সদা গাই রে। আমি বিধি বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই রে। হয় হোক মম লক্ষ জনম তাহে কোনো ক্ষতি নাই রে। বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই রে। ঘনাম্বু নিন্দিত শান্ত সুনীল মূর্তি যেন ভুলে না কুটিল। ঘনাম্বু নিন্দিত শান্ত সুনীল মূর্তি যেন ভুলে না কুটিল। নিত্য নিত্য করে জ্ঞান মোর নিত্য নিত্য করে জ্ঞান মোর চিত্ত যমুনা পুলিনে রে। বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই রে। সন্ধ্যা আমার বন্ধা হোক তাহে নাহি কোনো শোক। তর্পণ জল অর্পণ বিনা রধুক পিতৃলোক। সন্ধ্যায় আমার বন্ধা হোক তাহে নাহি কোনো শোক। তর্পণ জল অর্পণ বিনা রধুক পিতৃলোক। ঘোষ
সুখ জগতে নিন্দা খ্যাতি তো সুখ রোধক স্বজন জ্ঞাতি ঘোষুক জগতে নিন্দা খ্যাতি তো সুখ রোধক স্বজন জ্ঞাতি আমি কিছু দেই বিমল ভাতি আমি কিছু দেই বিমল ভাতি ভুলিতে নারিব ভাই রে বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই রে। ক্ষুব্ধ পরাণ চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে ক্ষুব্ধ পরাণ চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে মুগ্ধ মানুষে আত্ম ভুলিয়ে হরি হরি বলে নাচিতে আহা মুগ্ধ মানুষে হরি হরি বলে নাচিতে হরি বল হরি বল হরি বল হরি বল চাহে না কোয়ার সৌর্য বীর্য চাহে না পুরাণ বিশাল রাজ ধর্ম অর্থ কাম সকলি তেজ মুখের মুখে ছাই রে বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই আমি হরি নাম সদা গাই রে আমি হরি নাম সদা গাই রে। জয় গুরু। জয় গুরু মা, আপনি ভীষণ সুন্দরভাবে ভজনটি পরিবেশন করেছেন। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকবেন আর এইভাবেই সারা জীবন ধরে ঠাকুরের অপূর্ব সঙ্গীত শোনাবেন, আমাদেরকে মুগ্ধ করবেন। জয় গুরু। জয় গুরু। এবার আমরা কীর্তনের পর্বে যাব। প্রথম কীর্তন যিনি পরিবেশন করবেন তিনি আমাদের এই রাজ্যের একজন গুণী শিল্পী, বিখ্যাত শিল্পী শ্রীযুক্ত মাধবেন্দ্র দেবনাথ দাদা, আগরতলা পশ্চিম ত্রিপুরা। আমি শ্রীযুক্ত মাধবেন্দ্র দাদাকে অনুরোধ করছি আপনার কীর্তন পরিবেশন করার জন্য। উপস্থিত সকলকে আমার জয়গুরু। আর আজকে যার জন্মদিন উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন, প্রভাতী সৎসঙ্গের আয়োজন, পরমপিতার রাতুল চরণে তার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার সঙ্গীত পরিবেশন করছি। যে গানটা পরিবেশন করতে যাচ্ছি পরম পূজ্য বাদল শ্রী শ্রী দাদার লেখা। শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ শোনা যায় শোনা যায় শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। তুমি আমার আদর করো,
আমি আঘাত দিনি জেরে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিনি জেরে তুমি বাঁচাও সদা আমায়, তুমি বাঁচাও সদা আমায়, পিছন পথে বারে বারে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিনি জেরে তুমি বাঁচাও সদা আমায়, তুমি বাঁচাও সদা আমায়, পিছন পথে বারে বারে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিনি জেরে যতই বেভুল পথে চলি বোধে গিয়ে জলাঞ্জলি, যতই বেভুল পথে চলি বোধে গিয়ে জলাঞ্জলি, পথটি দেখা হে কুশলী, পথটি দেখা হে কুশলী, হঠাৎ কখন হাতটি ধরে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিনি জেরে মায়ার মোহে আগুল সম শুধুই বোঝা বাড়াই মম, মায়ার মোহে আগুল সম শুধুই বোঝা বাড়াই মম, ওগো দয়াল অনুপম আমার, ওগো দয়াল অনুপম আমার, দাও সে বোঝা হালকা করে দিনের শেষে আপন ঘরে পৌঁছে দিতে গো আমারে, দিনের শেষে আপন ঘরে পৌঁছে দিতে গো আমারে, দাঁড়াও এসে মধুর হেসে, দাঁড়াও এসে মধুর হেসে, হঠাৎ কখন হাত বাড়িয়ে তুমি আমার
আদর করো, আমি আঘাত দিইনি যে রে, তুমি বাঁচাও সদা আমায়, তুমি বাঁচাও সদাই আমায়, পিছন পথে বারে বারে তুমি আমায় আদর করো, আমি আঘাত দিইনি যে রে। জয় গুরু। জয় গুরু দাদা, আপনি ভীষণ সুন্দরভাবে আপনার ভজনটি পরিবেশন করেছেন। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে এভাবে আপনি সারা জীবন ধরে ঠাকুরের গুণগাথা কীর্তন করে যাবেন। আপনার সুদীর্ঘ ইষ্টময় জীবন প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। এবার যিনি সঙ্গীত পরিবেশন করবেন তিনি হলেন শ্রীযুক্ত রাকেশ বর্ধন, যোগেন্দ্রনগর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা থেকে। আমি রাকেশ বর্ধন দাদাকে অনুরোধ করছি ওনার সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা। ঠাকুরের কীর্তন পরিবেশন করছি। জয় গুরু। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলবদন ঘরে, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলবদন ঘরে, নামের গুণে অবহেলে করবে ভুবন সাগরে, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলবদন নামে আনন্দ অপার, নাম সুধার আধার, নামে আনন্দ অপার, নাম সুধার আধার, নাম না লইলে অধম জীবে নাই রে পারাপার, নাম না লইলে অধম জীবে নাই রে পারাপার, তাই বলি মন দিন থাকিতে রাধা নামে ডাকরে, 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলবদন ঘরে, এই নাম জপ সর্বক্ষণ অলস ভয় না রে মন, এই নাম জপ সর্বক্ষণ অলস ভয় না রে মন, দিবানিশি ভাব বসি নামের শ্রীচরণ, দিবানিশি ভাব বসি নামের শ্রীচরণ, যে নাম শৈশব হতে ধ্রুব পলা দেখ মনে সাধন করে, শৈশব হতে
ধ্রুব প্রহ্লাদ এক মনে সাধন করে, শৈশবতে 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 ধ্রুব প্রহ্লাদ এক মনে সাধন করে। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলবদন হরে, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলবদন হরে। নাম বলো বদনে এই পরম লগনে, নাম বলো বদনে এই পরম লগনে, নামের জোরে তরে যাবে হব তুফানে, নামের জোরে তরে যাবে হব তুফানে। নামামৃত পান করিলে ভাসবে সুধা সাগরে, 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 নামামৃত পান করিলে ভাসবে সুধা সাগরে। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলবদন হরে, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলবদন হরে। নামের বনে অবহেলে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলবদন হরে। জয় গুরু। জয় গুরু দাদা, আপনি ভীষণ সুন্দরভাবে কীর্তনটি উপস্থাপন করেছেন। আমরা মুগ্ধ হয়ে আপনার কীর্তন উপভোগ করছিলাম। প্রার্থনা করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু। জয় গুরু। এবার যিনি কীর্তন পরিবেশন করবেন শ্রীমান রণেন্দ্রনাথ ভৌমিক ভাই, মোহনপুর পশ্চিম ত্রিপুরা থেকে। আমরা আমাদের সকলের পরিচিত, সকলের প্রিয় ভাই রণেন্দ্রনাথ ভৌমিক ভাইকে অনুরোধ করছি তোমার কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। প্রভু হে দয়া অনুপম তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম, তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম, থাকো সদা চিত্তে মম রাখো হে ধরে, থাকো সদা চিত্তে মম রাখো হে ধরে, চিরত্রাতা দয়াময় বিতরিত অভয়, চিরত্রাতা দয়াময় বিতরিত অভয়,
কৃপা করি ভাষা করুণার সাগরে তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম থাকো প্রভু মম প্রাণে রাখো গো সন্নিধানে থাকো প্রভু মম প্রাণে রাখো গো সন্নিধানে নিত্য চিত্ত ভৃত্য হয়ে নিত্য চিত্ত ভৃত্য হয়ে চাহুক তোমারে করুণা সাগর ত্রাতা পরম পালক পিতা করুণার সাগর ত্রাতা পরম পালক পিতা নিত্য যেন করি সেবা হৃদয় মাঝারে তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম থাকো সদা চিত্তে মম রাখো হে ধরে থাকো সদা চিত্তে মম রাখো হে ধরে চিরত্রাতা দয়াময় বিতরিছ অভয় চিরত্রাতা দয়াময় বিতরিছ অভয় কৃপা করি ভাষা করুণা সাগরে তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম থাকো প্রভু মম প্রাণে রাখো গো সন্নিধানে থাকো প্রভু মম প্রাণে প্রভু হে দয়া অনুপম থাকো প্রভু মম প্রাণে রাখো গো সন্নিধানে থাকো প্রভু মম প্রাণে রাখো গো সন্নিধানে নিত্য চিত্ত ভৃত্য হয়ে নিত্য চিত্ত ভৃত্য হয়ে চাহুক তোমারে করুণার সাগর ত্রাতা পরম পালক পিতা করুণা সাগর ত্রাতা পরম পালক পিতা নিত্য যেন করি সেবা হৃদয় মাঝারে তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম প্রভু হে প্রভু হে দয়া অনুপম
জয় গুরু। জয় গুরু রনেন ভাই। তুমি যখনই কীর্তন পরিবেশন করো মানে যন্ত্রের যে প্রতিবন্ধকতা সব দূর হয়ে যায়, মনে হয় খুব কাছে থেকে তুমি কীর্তন পরিবেশন করছো আর আমরা তন্ময় হয়ে প্রত্যেকে উপভোগ করছি। প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে এভাবেই তুমি সারা জীবন ঠাকুরকে নিয়ে থাকবে, ঠাকুরের গুণগাথা কীর্তন করবে আর প্রত্যেককে আনন্দ বিতরণ করবে। জয় গুরু। এবার সৎসঙ্গে যিনি সঙ্গীত পরিবেশন করবেন, কীর্তন পরিবেশন করবেন, ত্রিপুরা রাজ্যের আরেকজন গুণী শিল্পী শ্রীমান নিত্য সুন্দর দেব ভাই। আমি নিত্য সুন্দর দেব ভাইকে অনুরোধ করছি তোমার কীর্তন পরিবেশন করো। জয় গুরু। আমি একটা হিন্দি ভজন পরিবেশন করছি। सुनो सुनो रे नगरवासी अनादिव अविनाशी आए हैं दया धरा सुनो सुनो रे नगरवासी अनादिव अविनाशी आए हैं दयाल धरा सुनो सुनो रे नगरवासी अनादिव अविनाशी आए हैं दयाल धरा मिटेगा सकल ज्वाल हर दुख हर वाला बरसेगा सुधारा गिरा मिटेगा सकल ज्वाल हर दुख हर वाला बरसेगा सुधारा गिरा सुनो सुनो रे नगरवासी अनादिव अविनाशी आए हैं दयाल धरा सुनो सुनो रे नगरवासी अनादिव अविनाशी आए हैं दयाल धरा नर नारी लीला मंगल गाओ चोखपुरा वंदना नर नारी लीला मंगल गाओ चोखपुरा वंदना आज आई है लगन सदन सदन करो प्रभु की आराधना आज आई है लगन सदन सदन करो प्रभु की आराधना सोहन सुरत सोहन सुरत सोहन सुरत सोहन सुरत मनोहर उरत सुमन सुरत मनोहर पुरत सुमन सुरत दर्शन कर मन हुआ पुलकित सुमन सुरत दर्शन कर मन हुआ पुलकित सुमन सुरत दर्शन कर मन हुआ पुलकित सुमन सुरत हरि अति अगधि करिला सद्गुरु समरथ श्रवण मधुर सुखधाम अति अगधि करिला सद्गुरु समरथ श्रवण मधुर सुखधाम मिटेगा सकल ज्वाल हर दुख हर वाला बरसेगा सुधाविराम मिटेगा सकल ज्वाल हर दुख हर वाला बरसेगा सुधाविराम सुनो सुनो रे नगरवासी अनादिव अविनाशी आए हैं दयाल धरा सुनो सुनो रे नगरवासी अनादिव अविनाशी आए हैं दयाल धरा जागे जागाने की
आई है बेरा कृष्ण भगत जायना जाग जगाने की आई है बेरा कृष्ण भगत जायना जाग जगाने की आई है बेरा हरीश भगत जायना आज जीवो उद्धारण प्रभु नारायण ये भला अवतारण आज जीवो उद्धारण प्रभु नारायण ये भला अवतारण बंधु चरण बंधु चरण बंधु चरण बंधु चरण करो सुमिरन सब बंधु चरण करो सुमिरन सब बंधु चरण बंधु चरण बंधु चरण बंधु चरण बंधु चरण करो सुमिरन सब बंधु चरण करो सुमिरन सब बंधु चरण बंधु चरण बंधु चरण बंधु चरण बंधु चरण बंधु चरण हरि पुरुषोत्तम गुणगान के मुखर धरन गए सुरधाम पुरुषोत्तम गुणगान के मुखर धरन गए सुरधाम मिटेगा सकल ज्वाल हर दुख हर मन बरसेगा सुधा विराम मिटेगा सकल ज्वाल हर दुख हर मन बरसेगा सुधा विराम सुनो सुनो रे नगर वासी अनादि विनाशी आए है दयाल भरा धाम सुनो सुनो रे नगर वासी अनादि विनाशी आए है दयाल भरा धाम मिटेगा सकल ज्वाल हर दुख हर काल बरसेगा सुधा विराम सुनो सुनो रे नगर वासी अनादि विनाशी आए है दयाल भरा धाम आए है दयाल भरा धाम आए है दयाल भरा धाम জয় গুরু নিত্য ভাই, এতটাই সুন্দরভাবে তুমি তোমার সঙ্গীত উপস্থাপন করেছো, আমরা যে যেখানে ছিলাম তন্ময় হয়ে তোমার এই সঙ্গীত উপভোগ করেছি। ভীষণ সুন্দর গেয়েছো তুমি। প্রার্থনা করি এইভাবেই তুমি সব সময় গেয়ে ঠাকুরের গুণগাথা কীর্তন করে সবাইকে তুমি আনন্দ দান করবে। পরম পিতার আতুল চরণে তোমার অশেষ মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। এবার ঠাকুরের ছড়ার গান উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধেয় সহপ্রতি ঋত্বিক মণিময় ঘোষ দাদা। ভীষণ গুণী মানুষ এবং আমাদের সবার প্রিয় মানুষ, খুব সুকণ্ঠের অধিকারী তিনি। শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ করছি আপনি আপনার ছড়ার গান পরিবেশন করুন। জয়গুরু। সবাইকে এই সৎসঙ্গে উপস্থিত সবাইকে আমার আন্তরিক জয়গুরু। আজকের এই সৎসঙ্গ যারা আয়োজন করেছেন, আমাদের সীমা ভৌমিক মা শুভ জন্মদিন এবং আমাদের গৌরাঙ্গদার মেয়েরও শুভ জন্মদিন উপলক্ষে এই সৎসঙ্গ। এই সীমা ভৌমিক ওর বড় বাবা মানে আমাদের আগরতলা মন্দিরে যিনি বইয়ের কাউন্টারে নিত্য এই কাজের সঙ্গে যুক্ত থাকেন, সুধীর ঘোষদা, ওনার নাতনি হন। তো আমি ওনার একটা বিশেষ ইচ্ছা যে এটা ঠাকুরের ছড়ার গান পরিবেশন করা, এবং বিষয়টাও এই তিনি পছন্দ করেন। আমি ঠাকুরের ছড়ার গান পরিবেশন করছি আদর্শ। প্রতিদিন যাচ্ছে রে ওই দিন যাচ্ছে রে ওই, এখনো তুই
উঠছে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলবে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলবে জেগে দিন দয়াময় ডাকছে রে ওই দিন দয়াময় ডাকছে রে ওই এখনো তুই উঠছে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলবে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলবে জেগে বাজার ঘুরে বাঁচতে গুরু নিষ্ঠা গেল তোর জাহান্নামে ভাঙবে কি তোর শঙ্কা মনে হবে কি কিছু রাখে জনমে বাজার ঘুরে বাঁচতে গুরু নিষ্ঠা গেল তোর জাহান্নামে ভাঙবে কি তোর শঙ্কা মনের হবে কি কিছু রাখে জনমে বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবধারে হারাভিবাদ একই ওরা তাও জানিস নে সিদ্ধান্তে যে আসতে না রে সিদ্ধান্তে যে আসতে না রে তরিতে চলুন বেগে বিবেক বুদ্ধি ক্ষীণ তাহার আদর্শ নাই জেগে বিবেক বুদ্ধি ক্ষীণ তাহার আদর্শ নাই জেগে বলি দিন দয়াময় ডাকছে রে ওই দিন দয়াময় ডাকছে রে ওই এখনো তুই উঠছে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলবে জেগে নিজে সিদ্ধ না হয়ে যে লোকে মন্ত্র কয় আর নিজের করে সর্বনাশ যজমানেরই ক্ষয় নিজে সিদ্ধ না হয়ে যে লোকে মন্ত্র কয় আর নিজের করে সর্বনাশ যজমানেরই ক্ষয় দেব দেবতা হাজার ধরিস দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয় দেব দেবতা হাজার ধরিস দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলাই নেহাত ভয় বিনয়ময় ডাকছে রে ওই বিনয়ময় ডাকছে রে ওই এখনো তুই উঠছে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলবে রেগে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই স্বার্থ কথা তাকে ধরলে আসে নাকো গুরু ত্যাগের ভিন্ন কথা পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই স্বার্থ কথা তাকে ধরলে আসে নাকো গুরু ত্যাগের ভিন্ন কথা মনে দ্বন্দ্ব বাধা বিঘ্ন রহি বন্ধ ভাড়া বিঘ্ন রহি রক্ষ কুশল তরিতের আগে গুরুর আদেশ পালন যেথায় সেথায় তো সিদ্ধি জাগে গুরুর আদেশ পালন যেথায় সেথায় তো সিদ্ধি জাগে বিনয়ময় ডাকছে রে ওই বিনয়ময় ডাকছে রে ওই
এখনো তুই উঠে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চলে জেগে দিনবার আমার ডাকছে জয় গুরু। জয় গুরু দাদা। আমরা প্রার্থনা করি এভাবেই আপনি আমাদেরকে ইষ্ট পথে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনি যে সুন্দরভাবে এই ছড়ার গান উপস্থাপন করেছেন, আমরা কিন্তু প্রত্যেকে মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর প্রার্থনা করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। এবার আমরা ইষ্ট প্রসঙ্গের পর্বে যাচ্ছি। ইষ্ট প্রসঙ্গে প্রথম যিনি বক্তা হিসেবে আছেন শ্রীযুক্ত দিব্যজ্যোতি ঘোষ, ডালখোলা, পশ্চিমবঙ্গ। আমাদের সৌভাগ্য যে সুদূর পশ্চিমবঙ্গ থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি শ্রীযুক্ত দিব্যজ্যোতি ঘোষ দাদাকে অনুরোধ করছি আপনার মহামূল্যবান ইষ্ট প্রসঙ্গ উপস্থাপন করার জন্য। দাদা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা। জয় গুরু সকলকে। আজকে এই সকালে ত্রিপুরায় আগরতলায় এই সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। আমার সৌভাগ্য, শ্রদ্ধেয় মৃন্ময়দা আমাকে বলেছিলেন এখানে যদি কিছু আলোচনা করা যায়, ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করা যায়। আমার চরম সৌভাগ্য, এই সুযোগ আমি পেয়েছি ঠাকুরের কথা বলার। যাই হোক, এই যে সাত সকালে ঠান্ডার সময় এত মানুষ, আমরা সেই ভোরবেলা উঠেই সবাই প্রার্থনা, নাম এসব করে সবকিছু ফেলে এখানে জমায়েত হয়েছি। এটা কিন্তু সেই একজনের প্রতি ভালোবাসায়, সে আমাদের প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল যন্ত্র, তাকে ভালোবেসেই কিন্তু আমরা এটা শিখতে পেরেছি, এই জমায়েতটা উপভোগ করতে পারছি। ঠাকুরকে নিয়ে যা কিছু আমাদের এই যা কিছু গান বলুন, সৎসঙ্গ অনুষ্ঠান বলুন, এই আলোচনা বলুন, সবকিছু কিন্তু ঠাকুরকে নিয়ে। মৃন্ময়দা যখন কালকে আমাকে বললেন যে এখানে আলোচনা করলে ভালো হয়, তো আমি ভাবছিলাম যে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তখন কালকে যখন রাত্রে শুতে গেছি, তখন মা একটা গল্প বললেন, বহু পুরনো একটা গল্প, ঠাকুরের সময়কার একটা গল্প। এক দাদা ছিলেন, সেই দাদা যখনই ঠাকুরের কাছে যেতেন, ঠাকুর খুব সোহাগ ভরে তাকে আপ্যায়ন করতেন। কিরে, কখন আসলি, এইসব বলে তার খুব ভালো লাগতো এই আপ্যায়ন। আর সেই জন্যই সে বারবার ঠাকুরের কাছে ছুটে যেত, তার এই সোহাগ ভালোবাসায়। ঠাকুর যখন অন্তর্হিত হলেন, তখন সেই দাদা ভাবলেন যে ঠাকুর তো আর নেই, আমাকে এইভাবে আর কে সোহাগ ভরে ডাকবে। তখন সেই দাদা
দেওঘর যাওয়াই ছেড়ে দিলেন। বহুদিন আর দেওঘর ছাড়েনি, ঠাকুর তো আর নেই। বহুদিন পর তিনি আবার একবার হঠাৎ দেওঘর গেছেন। দেওঘরে গিয়ে শ্রী শ্রী বরদা ছিলেন, শ্রী শ্রী বরদাকে গিয়ে যখন প্রণাম করছেন, বরদাও সেই একইভাবে তাকে জিজ্ঞেস করছেন যে কখন এসছিস, কেমন আছিস, এইসব। সেই ঠাকুরের ভঙ্গিমায় সে মুগ্ধ হয়ে যায়। সে ঠাকুর তো তার মধ্যে দিয়েই বিরাজ করছেন। এই যে ঠাকুর পুরুষোত্তম, পুরুষোত্তম যুগে যুগে এসেছেন। শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম। ঠাকুর এতবার তার আসার পরেও আমাদের এই দশা, আমাদের জীবনের, আমাদের চলনার এই দশা, কারণ কি? কারণ আমরা তার কথা, তার বাণী, তার চলনার অপব্যাখ্যা করেছি, আর সেই চলনায় আমাদের জীবনটাকে চালিয়েছি। তার পরিণতি এটা। সেই জন্য ঠাকুর কি করলেন? ঠাকুর বললেন যে এইবার আর নয়, এবার আমি দাঁড়িয়ে থেকে সব ঠিক করে দিয়ে যাব। তাই তিনি দয়া করে এবার আচার্য পরম্পরায় রেখে গেলেন। সেই জন্য ঠাকুর সত্যানুসরণে আমাদের প্রথমেই সচেতন করেছেন। প্রথমেই সত্যানুসরণে প্রথমেই বাণীটা আছে। তিনি বলছেন যে ভারতের অবনতি, ডিজেনারেশন, তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত, অ্যাটাচড হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তিনি বারবার বলছেন যে যখন থেকেই আমরা অমূর্ত ভগবানকে অসীম করে দিয়েছি এবং ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা করেছি, আর যদি সেই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হয়, তাহলে তিনি বারবার বলছেন যে আমাদের মূর্ত বা জীবন্ত গুরুকে ধরতে হবে, তার প্রতি অ্যাটাচড হতে হবে। মূর্ত বা জীবন্ত গুরু কিন্তু সেই আচার্য। সেই আচার্য প্রসঙ্গে ঠাকুর বহু বাণী দিয়েছেন, বহু বাণী দিয়েছেন। সেখানে ঠাকুর বলছেন যে শোন ওরে তুই বলছি আমি, জ্ঞানের যদি করবি চাষ, আচারবান আচার্যে ধর, চর্যাতে থাক তার সকাশ। আমি বলছেন আচার্যে নাই অনুরতি, শিখতে যাচ্ছ কি, শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবায়, শিক্ষা ছাড়া সব নেকি। একটু আগে মৃন্ময়দা যে গান করলেন সেখানেও এই বাণীটা ছিল যে দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। আজকে কয়েকজনের জন্মদিন উপলক্ষে এই সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। জন্মদিন থেকে একটা কথা মনে পড়লো যে আমরা যারা আর্য, এই ভারতবর্ষে যারা বাস করেন বেসিক্যালি তারা আর্য। সেই আর্যদের আরেকটা কথা বলা হয় যে তারা হচ্ছে দ্বিজ। দ্বিজ মানে যাদের দুবার জন্ম হয়। এক হচ্ছে মায়ের পেটে জন্ম, আর একটা হচ্ছে দীক্ষার মাধ্যম দিয়ে জন্ম। তাহলে এই দীক্ষার প্রথা কিন্তু আমাদের যুগ যুগ ধরে আছে। সেই জন্য দীক্ষাটা খুবই অপরিহার্য। সেই ক্ষেত্রে ঠাকুরের একটা বাণী আছে, ঠাকুর বলছেন যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আপূরণী বোধ চয়নে, জ্ঞানের সাগর হনাপার। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আপূরণী বোধ চয়নে, জ্ঞানের সাগর হনাপার। বর্দা, পূজ্যপাদ বর্দা বারবার
অনেকেই নিবেদন করতেন যে ঠাকুরের এত বাণী কোনটা মানব। সে প্রসঙ্গে বরদা বারবার একটা বাণী খুবই বলতেন, সেটা হচ্ছে যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নিদেশ, মুক্ত করাই তপ। উষা নিশায় মন্ত্র সাধন, আমরা যারা দীক্ষা নিয়েছি ঠাকুরের, সেই মন্ত্র সাধন করা, আর চলাফেরায় জপ করা, আর যথাসময় ইষ্ট নিদেশ। ইষ্ট নিদেশ মানে আচার্য নিদেশ। নিদেশ মানে কি? নিদেশ আর নির্দেশের মধ্যে পার্থক্য হচ্ছে, নিদেশ হচ্ছে সবার জন্য পালনীয়, যেই শুনবে তার জন্য পালনীয়। তাহলে আচার্য নিদেশ গত 29শে অক্টোবর দয়া করে আশীর্বাদ করেছেন যে আরো 3.5 কোটি মানুষের দীক্ষার প্রয়োজন। কিছুদিন আগে 23রা নভেম্বর 68 মন্দিরে, আপনারা জানেন কলকাতা 68 মন্দিরে একটা সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছিল সেখানকার উৎসব উপলক্ষে। সেখানে শ্রদ্ধেয় সঞ্জীব দা ঠাকুরের প্রতিঋত্বিক, তিনি আচার্যদেব দাদার কাছেই থাকেন। তিনি বলছেন যে আচার্যদেব এই কয়েকদিন ধরে একটাই কথা বলছেন যে আরো 3.5 কোটি দীক্ষা, দীক্ষা আর দীক্ষা। এই কথাটাই বারবার তিনি বলছেন। এবং পূজ্যপাদ বাবাই দাদা, পূজনীয় সেপাই দাদা, পূজনীয় বিঙ্কি দাদা সবাইকে ডেকে ডেকে এই কথা বলছেন। তাহলে এখন আশীর্বাদ হচ্ছে দীক্ষা, এটাই আমাদের ইষ্ট নির্দেশ। ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, সেটা আলোচনা প্রসঙ্গে 5ম খণ্ডে আছে। সেখানে ঠাকুরকে প্রশ্ন করে যে ঠাকুর, বেশি দীক্ষা কি করে দেওয়া যায়? সেই প্রসঙ্গে ঠাকুর বলছেন, আমরা যারা দীক্ষা নিয়েছি তারা দীক্ষার সময় যে সংকল্পগুলো করেছি, সেই সংকল্পগুলো যদি আমরা খেয়াল রাখি, মনে রাখি, তাহলেই কিন্তু আমরা প্রচুর দীক্ষা দেওয়াতে পারি। দীক্ষার সময় আমরা কি সংকল্প করেছি? প্রথম সংকল্পই করেছি যে এই দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বান্তকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধির পরমোদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক। তাহলে এই সংকল্পটাই কিন্তু আমরা প্রথম সংকল্প হিসেবে দিয়েছি 4টা সংকল্পের মধ্যে, যে তাকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য। তাহলে সেটা করণীয় ব্যাপার। আর সেই আশীর্বাদ কিন্তু এখন চলে এসছে। ওই জন্য আপনারা প্রত্যেকে এখানে দেখছি 152 জন মানুষ যুক্ত হয়ে আছেন। প্রত্যেকে চেষ্টা করুন যে একটা দিয়ে অন্তত শুরু করি, যে ঠাকুরের চরণাশ্রিত করা। আর বলবো না কেন, এটা ঠাকুরের এক জায়গায় বলা আছে, ঠাকুর যে কথাগুলো গোপনে গোপনে মানুষকে বলে, সেই কথাগুলো ছাদের উপর ঢাক পিটিয়ে মানুষকে বলা যায়, কারণ তার গোপনের কথাও প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্য। ওই জন্য আপনারা প্রত্যেকে সচেষ্ট হন। আর আমার জীবনে একটা অভিজ্ঞতা বলি, এই আশীর্বাদের পরে আমরা এক জায়গায় গুরু ভাইরা সবাই মিলে সচেষ্ট হই দীক্ষার ব্যাপারে, এবং সমস্ত স্বাস্থ্যবিধি যা আছে সেগুলো মেনে। তো সেখানে যে যা জানার অনুভব হয় যে ম্যাক্সিমাম 5টা দীক্ষা হতে পারে, 5 জন মানুষ দীক্ষা নিতে পারেন। তো ঋত্বিক দাদাকে নিয়ে যাওয়া হয়, তারপরে দেখা যায় যে সেখানে 5টা দীক্ষার জায়গায় 53টা দীক্ষা হয়। গতকালকে একটা জায়গায় 45টা দীক্ষা হয়েছে। তাহলে তার আশীর্বাদে হচ্ছে, আমরা শুধু সচেষ্ট হলেই হবে। ওই জন্য সবার কাছে অনুরোধ, এখানে যারাই উপস্থিত আছেন প্রত্যেকে সচেষ্ট হন, প্রত্যেকে তার আশীর্বাদ মাথায় পেতে নিন, তখন দেখবেন ঠাকুর কিভাবে দয়া করে। এই বলে আমার এখানে আলোচনা শেষ করছি। জয় গুরু। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিব্যজ্যোতি ঘোষ দাদাকে। আপনি বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করণীয়, কিভাবে করণীয়, সে সম্পর্কে মহামূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা চেষ্টা করব বর্তমানে যে আচার্য নির্দেশ রয়েছে সেটাকে আমাদের সমস্ত সত্তা দিয়ে যেন পরিপালন করে চলতে পারি, তার মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আরো একজন বক্তা রয়েছেন আমাদের, যিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। আমাদের অত্যন্ত প্রিয়, ভীষণ গুণী মানুষ, সুবক্তা এবং মিষ্টভাষী একজন মানুষ। আমি অনুরোধ করছি ডক্টর
প্রফুল্লজিৎ সিনহা ঠাকুরের সহপতি ঋত্বিক জেঠুকে আপনার মহামূল্যবান ইষ্ট প্রসঙ্গ উপস্থাপনের জন্য। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা রাজীব যাচ্ছে, ভাই, আগে শোনা যাচ্ছে। জয় গুরু। জয় গুরু। ঠাকুরের আজকে এই প্রভাতী সৎসঙ্গে শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে শতকোটি প্রণাম নিবেদন করছি। শ্রী শ্রী বড়মার রাঙাচরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা শ্রীচরণ শতকোটি প্রণাম নিবেদন করছি। পরম পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণ শতকোটি প্রণাম নিবেদন করছি। ঠাকুর পরিবারের সকলের প্রতি আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। আজকে এই প্রভাতী সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা মায়েরা, যারা অনেক সংখ্যায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঠাকুরের কথা শোনার জন্য, ঠাকুরের গুণকীর্তন করার জন্য, আপনাদের সকলের প্রতি আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি ঠাকুরের কাছে। আজকে আমরা এই প্রভাতের সৎসঙ্গে উপস্থিত হয়েছি, সমাবেত হয়েছি খোয়াইয়ের ধলাবিলের গৌরাঙ্গদা শ্রদ্ধেয় যাজক কর্মী, তার মেয়ে দীপ্তি ভৌমিক, তার জন্মদিন, এবং ইষ্টপ্রাণ আমাদের খুব কাছের সুদেব ভৌমিকের মেয়ে সীমা ভৌমিকের জন্মদিন উপলক্ষে ঠাকুরের কাছে তাদের দীর্ঘ জীবন কামনা করছি। একটু আগে ডালখোলা থেকে আমাদের ঘোষদা অত্যন্ত সুন্দরভাবে ঠাকুরের কথা বলছিলেন, আচার্য পরম্পরার কথা বলছিলেন। শুনে খুবই খুবই ভালো লাগছিল। ঠাকুর এবার কিন্তু এসে এমন কোনো কথা বলে যাননি যা নাকি আমাদের কাজে লাগবে না, সকলের কাজে লাগবে। এমন কোনো কথা বলে যাননি, এমন কোনো কথা তিনি শেষ পর্যন্ত সবার জন্য দিয়ে যাননি যা আমাদের কোনো কাজেই লাগবে না, সেরকম নয়। সবটাই হচ্ছে আমাদের কাজের জন্য। ঠাকুর এক জায়গাতে বলছেন, আমি যা বলছি তা কিন্তু স্টেটমেন্ট অফ, ইংরেজিতে একটা জায়গাতে বলছেন তিনি, স্টেটমেন্ট অফ অবজার্ভ ফ্যাক্ট। আমি যা দেখেছি, যা শুনেছি, পরমপিতা আমাকে দিয়ে যা বলিয়েছেন তাই আমি বলছি। আমার এই কথাকে দার্শনিক তত্ত্ব বলতে পারো, বৈজ্ঞানিক ব্যাখ্যাও বলতে পারো, সাহিত্যও বলতে পারো, ননসেন্সও বলতে পারো। এগিয়ে তিনি বলছেন ননসেন্সও বলতে পারো, কিন্তু আমি ফাজলামো কথা বলিনি। যদি কেউ না শোনে তাহলে বুঝবো পরমপিতা বোধ চাইছেন না, হয়তো আমার বলাতে কোথাও গন্ডগোল হয়ে গেছে। ঠাকুর নিজে বলছেন। তাই তিনি যে কথাগুলো আজ পর্যন্ত বলে গেছেন, এতগুলি ছড়া, এত বাণী, সব কিন্তু আমার জন্য। আমি যেন করতে পারি, আমি যেন হয়ে উঠতে পারি। আমি যদি না হয়ে উঠতে পারি তাহলে অন্য কাউকে কিন্তু তার সঙ্গে নিয়ে যেতে পারবো না, তাকে সে পথে আনতে পারবো না। এই কথাটা কিন্তু ঠাকুর আজীবন ধরে বলে গেছেন। ঠাকুর বলছেন যে ভগবানকে আকাশে খুঁজলেও তো পাওয়া যাবে না, মাটিতে খুঁজলেও পাওয়া যাবে না, বাতাসে খুঁজলেও পাওয়া যাবে না। তা তো তিনি আছেন কোথায়? তাকে তো পেতে হবে তো একখানে। সে লোকটা তো আছে কোথাও, যার ভিতরে তিনি মূর্ত হয়ে উঠেছেন। তিনি বলছেন বিজ্ঞান ভূদর্শিতায়
যার ভিতরে আকাশ বাতাস এই নিহারিকা উদ্ভাসিত হয়ে উঠেছে, উদ্ভিন্ন হয়ে উঠেছে স্ববৈশিষ্ট্যে স্বমহিমায়, তার প্রতি একাগ্রতা ছাড়া, তার প্রতি সুকেন্দ্রিক ভাবে তার প্রতি লেগে থাকা ছাড়া এটা পাওয়া সম্ভব নয়। এই ঠাকুর এই কথাটা আমাদের কাছে বলে দিয়ে গেছেন। তাই ঠাকুরকে পাওয়ার জন্য কোথায় পেতে হবে ঠাকুর নিজে বলছেন। ঠাকুরের বলাটা কিন্তু আমরা সেভাবে ধরতে পেরেছি কি, সেভাবে করতে পেরেছি কি আমরা? তা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, কোনো কিছু করা সম্ভব নয়। একটু আগে ঘোষদা বলছিলেন এই ঠাকুরের যে কথাটা, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, এক ভাই এসে যে ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুরকে বলছেন ঠাকুর আমি চলবো কি করে, আমি দীক্ষা নিয়েছি, ঠাকুর তখন জীবিত, আমি দীক্ষা নিয়েছি, আমি চলবো কি করে? ঠাকুর তাকে বলছে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব, যে কথাটা আগে ঘোষদা বলছিলেন, চলাফেরায় জব যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই ভাইটি আবার প্রশ্ন করলো ঠাকুর আমি কিভাবে চলবো? ঠাকুর আবার সেই কথা বললেন, তৃতীয়বার এবারে বললেন এই কথাটাই শেষ কথা, এটাকে নিয়ে চলতে যদি পারো তাহলেই কিন্তু হবে। এই নাম করা, এই নাম ছাড়া কিছু হয় না, নাম করতে হবে, এই নামকে বুঝতে হবে। ঠাকুর বলছেন এই নাম যদি না করো তাহলে আবর্জনা তোমাকে ঘিরে ধরবে, ফুর্তিতে নাম করো আর মনের আনন্দে কাজ করে যাও, কাজ মানে ঠাকুরের কাজ করে যাও। সেই ইষ্টপ্রাণতার কথা এবং ইষ্টানুভূতির কথা একটু ঘোষদা আমাদের ডালখোলার নানা প্রসঙ্গ নিয়ে বলছিলেন। আমি একবার একটা অভিজ্ঞতার কথা আপনাদের কাছে নিবেদন করি। সরস্বতী পুজোর দিন ছিল, আমি দেওঘরে শ্রী বরদা সামনে বসে আছি বিকেল বেলার দিকে। শ্রী বরদা হঠাৎ কথা শুরু করার আগেই তিনি জিজ্ঞেস করলেন আজকে তো ঠাকুরের ভোগ, সরস্বতী পুজো গেছে, ঠাকুরের ভোগ কে রান্না করেছে তাকে ডেকে নিয়ে আসো। সেই ঠাকুরকে ডেকে নিয়ে আসা হলো যিনি ঠাকুরের ভোগ রান্না করে, সেদিন ঠাকুরের ভোগ রান্না করা হয়েছিল। তাকে ডেকে প্রথম জিজ্ঞেস করলেন তুমি যে আজ বেগুন ভাজাটা করলে, ওরকম বেগুন ভাজা কি ঠাকুর খেতেন? দেখুন ইষ্টানুভূতিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। শ্রী বরদা বলছেন ঠাকুর কি এরকম ধরনের বেগুন ভাজা খেতেন? তুমি এই ধরনের বেগুন ভাজলে, তুমি ঠাকুরের ভোগে দিতে পারলে, তুমি? এই হচ্ছে ইষ্টানুভূতির কথা। এই ইষ্টানুভূতি যদি আমি আমার নিজের ভিতরে যদি নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু কিছুই করা যাবে না। এবং তাকে আনার জন্য পথ ঠাকুর দিয়ে গেছেন, ঠাকুর করেই দিয়ে গেছেন। কিন্তু এই পাঁচটি যে স্তম্ভ, আমাদের পাঁচটি যে পথ যাকে নিয়ে হাঁটবো, আমি পাঁচটা দণ্ড দিয়ে গেছেন তিনি আমাদের কাছে, যজন যজন ইষ্টবিধি সস্ত সদাচার আর নাম ধান। এটা যদি করতে পারি তাহলেই কিন্তু তার পথে যেতে পারবো। আর এবার এসে কি দিয়ে গেলেন? অভূতপূর্ব জিনিস, যা আজ পর্যন্ত কোন প্রেরিত পুরুষ, কোন অবতার পুরুষ, কোন অবতারী পুরুষ দিয়ে যাননি। তা হচ্ছে আচার্য পরম্পরা, যাতে নাকি আমার কোনো ভুল না হয়, আমার যদি কোনো ভুল না হয়। শ্রী বরদা, তোমার আচার্য শ্রী দাদা, বাবাই দাদা, এই যে পরম্পরা তৈরি করে দিয়ে গেছেন যাতে আমার যাতে না ভুল হয়। আর এইবার যা তিনি বলে গেছেন সবগুলো ছাপার অক্ষরে নিজে দেখে ঠিক করে দিয়ে গেছেন, এবং তার ভুল যাতে ব্যাখ্যা না হয় তার জন্য আচার্য পরম্পরা তৈরি করে দিয়ে গেছেন। সে আচার্যকে ধরে নিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। আমার তো আর কোনো ভয় নেই, ঠাকুর আছেন আর
আমার যদি কোনো ভ্রান্তি হয় তার জন্য শুদ্ধানোর জন্য আচার্যদেব আছেন, ঠাকুর তার ভিতরে লীলা করছেন। রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর নিরন্তর তিনি জ্যান্ত আছেন আমাদের ভিতরে। কবি এক জায়গাতে বলছেন, কবির দোয়া ঠাকুর খুব পছন্দ করতেন। ঠাকুর কবির এক জায়গাতে বলছেন, গুরু গোবিন্দ দন খারে কাকে লাগু পাও। গুরু এবং গোবিন্দ দুজনে দাঁড়িয়ে আছেন, আমি কাকে প্রণাম করব? বলিহারি গুরু আপনো, গুরু তোমার অতুলনীয় গুরু, তুমি, তোমার কোন তুলনা হয় না। বলিহারি গুরু তো আপনো যে গোবিন্দ সে মিলায়, যে আমাকে গোবিন্দের সঙ্গে মিলিয়ে দিয়েছে। ঠাকুর আমাদের সেই পরম পথে নিয়ে গেছেন, তার সঙ্গে মিলিয়ে দিয়েছেন, এবং সেই মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন পথে আমি চলবো সেই পথটাও তিনি ঠিক করে দিয়ে গেছেন। এই যে ঠিক করা, এই চলনা নিরন্তর চলতে হবে। এই চলনার ভিতর দিয়ে তাকে পাওয়া যাবে। আর যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব, যে কথাটা বারবার বলা হচ্ছে, 3.5 কোটির দীক্ষার কথা বলা হয়েছে। সেই 3.5 কোটির দীক্ষার ভিতরে আমিও যেন কাঠবিড়ালির মতো কিছু দিতে পারি, সেই চেষ্টা যদি আমরা সবাই যদি মিলে করি তাহলে কিন্তু আমার সকলের মঙ্গল। পৃথিবীতে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে তার ভিতরে বেরিয়ে আসার একটা পথ আচার্যদেব শ্রী দাদা আমাদের দেখিয়েছেন। এই 3.5 কোটির দীক্ষার কথা মনে করে দিয়েছেন আমাদের কাছে। আমাদের মনে হয় এই হচ্ছে একমাত্র পথ বেরিয়ে যাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। এই কোটি কথা বলে আপনাদের সকলের প্রতি আবারও আমি আর আনন্দের যোগ্য জানাচ্ছি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। জয় গুরু। জয় গুরু। আমরা এতক্ষণ তন্ময় হয়ে শ্রদ্ধেয় প্রফুল্লজিৎ সিনহা দাদার ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম। তিনি এখানে কয়েকটি কথা বলেছেন যা আজকের সময়ে আমাদের জন্য ভীষণভাবে কার্যকরী। আমরা দেখেছি আচার্যদেব শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদা আমাদের যখনই কিছু বলেছেন, আর আমরা যদি সমস্ত সত্তা দিয়ে তাতে যুক্ত হওয়ার চেষ্টা করি, তার কিছুদিনের মধ্যেই তার যে সুফল আমরা কিন্তু নিজের চোখেই দেখতে পাই। আমাদের জীবনে, আমাদের জগতে, আমাদের পরিবেশে তার প্রভাব আমরা দেখতে পাই, এবং তখন মনে হয় এতে যুক্ত হয়েছি বলেই আমরা আমাদের জীবনটাকে রক্ষা করতে পেরেছি। আমরা প্রত্যেকে এই কর্মযজ্ঞে যুক্ত হব, তাতে সেই 3.5 কোটি মানুষের জীবন রক্ষার যে যজ্ঞ, তাতে যেমন আমরা যুক্ত হতে পারবো, তেমনি এই কঠিন পরিস্থিতিতে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার পথটুকুও খুঁজে পাবো। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমরা অচিরেই যেন নিজেদের সমস্ত ভাবনা, চিন্তা, শক্তি যা কিছু আছে সমস্ত সত্তা দিয়ে লেগে পড়ে আমরা যেন এই কর্মযজ্ঞে যুক্ত হতে পারি। তবে বর্তমান পরিস্থিতিতে যে বিধি নিষেধ রয়েছে সেই সবকিছু কিন্তু আমাদের কঠোরভাবে পালন করে যেতে হবে। তার মধ্যে দিয়েই আমাদেরকে এই কর্মযজ্ঞে যুক্ত হতে হবে। আমি যে দুজন বক্তা মহামূল্যবান ইষ্ট প্রসঙ্গ উপস্থাপন করেছেন, আমি ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল পরম পিতা রাতুল চরণে প্রার্থনা করি। জয় গুরু। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার জয়রাধে কীর্তন পরিবেশিত হবে, পরিবেশন করবেন শ্রদ্ধেয় মণিময় ঘোষদা। জয় গুরু। প্রফুল্লদা মাইকটা মিউট করতে হবে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে রাধে গোবিন্দ নামটি বদলে নয় নয়ন ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপট চাতুরি বলো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভাবের আশা অজপা নামে করো রে রাধা বল 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 রাধা রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধে গোবিন্দ নামটি বদলে নয় নয়ন সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এবার আমাদের পরবর্তী সৎসঙ্গ অনুষ্ঠানের ঘোষণা হবে। মণিমাদের ঘোষণাটা কে দেবেন? সুজিতা দেবী। জয়গুরু দাদা। জয়গুরু। আগামীকাল ধলাই ডিস্ট্রিক্ট। খোয়াই ডিস্ট্রিক্ট। হ্যাঁ সত্যবান বলে দেন। আপনি একটু বলে দেন দাদা। হ্যাঁ ধলাই ডিস্ট্রিক্ট। তো আমি আজকের মহতী সৎসঙ্গে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি দলাইবাসীর পক্ষ থেকে জয়গুরু জানাচ্ছি। আগামীকালকে আমাদের দলাই জেলাতে এরকমই সেম লিঙ্কে সেম টাইমে সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। আমি আপনাদের প্রত্যেক উপস্থিতি কামনা করি। সবাই উপস্থিত থাকবেন এবং উপভোগ করবেন। সবাইকে জয়গুরু। এবার পুরুষোত্তম ধ্বনি হবে। পুরুষোত্তম ধ্বনি প্রদান করবেন শ্রীযুক্ত রিপন পাল ভাই, আগরতলা, পশ্চিম ত্রিপুরা থেকে। শ্রীযুক্ত রিপন পাল দাদাকে অনুরোধ করছি ধ্বনি দেওয়ার জন্য। রাজীব আগে সংশোধন আছে। ধ্বনিটা আমাদের শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক আমাদের শ্রী জহরদা ধ্বনি দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জহরদাকে অনুরোধ করবো। জয়গুরু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय। परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय। परम राधा जगत जननी श्री श्री बड़मा की जय जय। परम राधा जगत जननी श्री श्री बड़मा की जय जय। परम राधा जगत जननी श्री श्री बड़मा की जय
জয় परम पूज्यवाद श्री श्री बर्दा की जय জয় परम पूज्यवाद श्री श्री बर्दा की जय জয় परम पूज्यवाद श्री श्री बर्दा की जय জয় জয় परम पूज्यवाद आचार्य देव श्री श्री दादा की जय জয় জয় परम पूज्यवाद आचार्य देव श्री श्री दादा की जय জয় परम पूज्यवाद आचार्य देव श्री श्री दादा की जय জয় জয় परम पूज्यवाद श्री श्री बाबा दादा की जय জয় परम पूज्यवाद श्री श्री बाबा दादा की जय জয় परम पूज्यवाद श्री श्री बाबा दादा की जय জয় জয় परम पूज्यवाद श्री श्री अविंद दादा की जय জয় জয় परम पूज्यवाद श्री श्री अविंद दादा की जय জয় परम पूज्यवाद श्री श्री अविंद दादा की जय জয় सत संग की जय জয় सत संग की जय জয় सत संग की जय জয় वंदे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वंदे आर्यवित्तिं বন্দে আর্য वंदे मातृवर्गां বন্দে वंदे अहं कृष्टि देवतां বন্দে দৈবতাম वंदे पुरुषोत्तमं বন্দে वंदे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय জয়